জমজমাট হয়ে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার। জোটবদ্ধ ও স্বতন্ত্রভাবে মাঠে নামছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। প্রচারের চতুর্থ দিনে সোমবার ছাত্রদল সমর্থিত জোটের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ থেকে প্রচার শুরু করেন। একই সময় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাকছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা প্রচারে নামেন। এ সময় জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তারা। এদিকে ২৪ জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার না হলে জাকসু নির্বাচনও হতে দেয়া হবে না। ছাত্রদলের সদস্য প্রার্থী হামিদুল্লাহ সালমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানান অন্য প্রার্থীরা। বিষয়টিকে নিরাপত্তার শঙ্কা হিসেবে দেখছেন তারা। বলছেন, বিচার হতে হবে, তবে তার সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রচারণা তো বেশ জমে উঠেছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে। আজকের সারাদিনে কি কি কার্যক্রম থাকতে পারে, আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। লাবণী, গতকালকের মতো আজকেও বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছেন তারা বেলা 10টাকে 10:30টার দিক থেকে আসলে প্রচারণা শুরু করবেন। আমি এখন মুরাদ চত্বরে দাঁড়িয়ে আছি। মুরাদ চত্বর থেকে মূলত সবাই প্রচারণা শুরু করেন। আর আজকেও ছাত্রদল 4টি ভাগে ভাগ হয়ে প্রচারে নামবেন। বেলা 11টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ, বিশেষ অর্থাৎ পুরাতন কলা সামনে থেকে একটি অংশ, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে থেকে একটি অংশ, পাশাপাশি সমাজবিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে আরো দুটি অংশ, তাদের 4 ভাগে তারা প্রচারে নামবেন। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তারা দুটি ভাগে ভাগ হয়ে প্রচারে নামবেন আজকে। একটি হচ্ছে মুরাদ চত্বর থেকে একটি ভাগ হয়ে মুরাদ চত্বর এবং সমাজবিজ্ঞান অনুষদ, পাশাপাশি পুরাতন কলা একটি অংশ তারা এদিকে প্রচারণা চালাবেন। আরেকটি অংশ জীববিজ্ঞান অনুষদ ভিত্তিক, ওই অংশটাতে প্রচারণা চালাবেন। এছাড়া সমন্বিত শিক্ষার্থীদের গড়ে ওঠা যে প্যানেল, পাশাপাশি বাক্সা সমর্থিত প্যানেলগুলো কিন্তু এই 10টার পর থেকে মূলত প্রচারণায় নামবেন। আর এই সময় শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই মানে বিশ্ববিদ্যালয় প্রায় সবখানে তারা থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন স্থগিতের যে বিষয়টি পরবর্তীতে আবার চেম্বার জজ আদালত থেকে সেটি স্থগিত করা হয়, তো এটার কিন্তু বেশ ভালো প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে যারা প্রার্থী আছেন, শিক্ষার্থী আছেন, তারা বলছেন যে কোনো মূল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিষয়টি হতে দেওয়া হবে না এবং এখানে যদি কেউ ষড়যন্ত্র করে সেক্ষেত্রে তারা সবাই মিলে প্রতিহত করবেন। সেটা ছাত্রদল, ছাত্র শিবির বা বাকশাস সবাই, অর্থাৎ গতকালকে তাদের ফেসবুকের মাধ্যমে বিষয়টি বেশ তাদের যে প্রতিজ্ঞা সেটি তারা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। তবে এখন পর্যন্ত সরাসরি আমরা কোনো কিছু জানতে পারিনি। হয়তো আজকে যখন তারা প্রচারে নামবেন এই বিষয়ে হয়তো তারা কথা বলবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকের দিনের সবশেষ তথ্য। লাবণ। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই সারাদিনের আরও কার্যক্রম আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান।